ফুটবল বিশ্বকাপের 23তম আসরে আপনাকে স্বাগতম। রান উইথ রনির বিশ্বকাপ সিরিজের 12তম পর্বে আজ আমরা কথা বলবো এল গ্রুপের অন্যতম শক্তিশালী দল ক্রোয়েশিয়া সম্পর্কে। যা আপনি জানেন, যা হয়তো অজানা, সবকিছু জানবো 5 পয়েন্টে। নাম্বার 1, দ্য কোয়ালিফিকেশন স্টোরি। ক্রোয়েশিয়া বর্তমানে ফিফা র্যাঙ্কিং এর 11 নম্বরে থাকা একটি শক্তিশালী দল। ওয়েফা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের এল গ্রুপে তারা দারুণ পারফরমেন্স দেখিয়েছে। ওই গ্রুপের 8 ম্যাচে 7টিতে জয় এবং একটি ড্র করে মোট 22 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এই 8 ম্যাচে তারা 26 গোল করার বিপরীতে হজম করেছে মাত্র 4টি গোল। আরেকটি মজার বিষয় হলো এই 8 ম্যাচের 5টিতে তাদের গোলকিপার ক্লিন শিট রাখতে সক্ষম হয়, যা স্পষ্টভাবে প্রমাণ করে তাদের গোলকিপিং এবং ডিফেন্স কতটা শক্তিশালী এবং সংগঠিত। নাম্বার 2, দ্য স্ট্রেংথ। ক্রোয়েশিয়ার সবথেকে বড় শক্তি হলো তাদের অভিজ্ঞতা এবং দারুণ টিম ব্যালেন্স। মাঝমাঠে রয়েছে তাদের অসাধারণ বল কন্ট্রোল, পাসিং এবং গেম ম্যানেজমেন্ট, যা পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে। তাদের ডিফেন্স লাইন অত্যন্ত সংগঠিত, ফলে প্রতিপক্ষ খুব সহজেই সুযোগ তৈরি করতে পারে না। একই সাথে তাদের আক্রমণ ভাগও বেশ কার্যকর, অর্থাৎ অল্প সুযোগ পেলেই তারা গোল করার সক্ষমতা রাখে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রোয়েশিয়ার এই দলটি অভিজ্ঞতা এবং তরুণের সমন্বয়ে তৈরি, যা তাদেরকে আরো শক্তিশালী করে তুলেছে। নাম্বার 3, দ্য উইকনেস। ক্রোয়েশিয়ার এই দলটার সব থেকে বড় দুর্বলতা হলো তাদের স্কোয়াডের বয়স এবং গতি। দলের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনেক অভিজ্ঞ হলেও কিছু ক্ষেত্রে বয়সের কারণে গতির অভাব দেখা যায়, বিশেষ করে দ্রুত গতির দলের বিপক্ষে। এছাড়া অ্যাটাকিং এ ধারাবাহিকভাবে গোল করার ক্ষেত্রেও মাঝে মাঝে সমস্যা দেখা দেয়। সমানভাবে সব ম্যাচের সুযোগ কাজে লাগাতে না পারাটাও তাদের দলের জন্য প্রধান একটা চ্যালেঞ্জ। এছাড়াও তাদের বেঞ্চের ডেপথ তুলনামূলকভাবে সীমিত, অর্থাৎ দলের মূল খেলোয়াড়েরা যখন অফ ফর্মে বা ইনজুরিতে থাকলে তাদের দলের জন্য মাঝে মাঝে সমস্যা হয়ে যেতে পারে। নাম্বার 4, দ্য পিক মোমেন্ট। ক্রোয়েশিয়া এখন পর্যন্ত মোট 6 বার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও 2018 সালের রাশিয়া বিশ্বকাপ ছিল তাদের জন্য সেরা সাফল্য। অর্থাৎ ওই বিশ্বকাপে তারা প্রথমবারের মতো ফাইনালে উঠে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। ওই আসরেই তারা গ্রুপ পর্বে আর্জেন্টিনার মতো পরাশক্তিকে এবং সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মতো ফাইনালে ওঠার গৌরব অর্জন করে। এছাড়া 1998 সালে এবং সর্বশেষ 2022 সালের কাতার বিশ্বকাপে তারা 3য় স্থান অর্জন করে নিজেদের ধারাবাহিকতা জানান দেয়। নাম্বার 5, দ্য এক্স ফ্যাক্টর। ক্রোয়েশিয়ার এই দলটার সব থেকে বড় এক্স ফ্যাক্টর হতে পারে লুকা মডরিচ, ডোমিনিক লিভাকোভিচ এবং ইভান পেরিসিকের মতো প্লেয়ার। লুকা মডরিচ মিডফিল্ডের প্রাণ, অর্থাৎ পুরো ম্যাচের গতি একাই নিয়ন্ত্রণ করে। ডোমিনিক লিভাকোভিচ মূলত গোল পোস্টের দায়িত্ব সামলায়, আর ইভান পেরিসিক মূলত লেফট ব্যাক হলেও মাঝে মাঝে লেফট উইং থেকে দ্রুত কাউন্টার অ্যাটাকে সাহায্য করে। ফলে এই তিনজনই হতে পারে ক্রোয়েশিয়ার এই দলটার সবথেকে বড় গেম চেঞ্জার। ক্রোয়েশিয়া বর্তমানে ইউরোপ তথা বিশ্বমঞ্চের অন্যতম শক্তিশালী এবং অভিজ্ঞ দল। তাদের ডিফেন্স, মিডফিল্ড কন্ট্রোল এবং বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা তাদেরকে অন্যদের থেকে আলাদা করেছে। বড় বড় টুর্নামেন্টে তারা বারবার প্রমাণ করেছে কিভাবে চাপের মুহূর্তে ম্যাচ বের করে আনতে হয়। তাদের কিছু দুর্বলতা থাকলেও সঠিক পরিকল্পনা এবং টিমওয়ার্ক তাদেরকে এই দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। আসন্ন এই টুর্নামেন্টে তারা অনেক শক্তিশালী অপোনেন্ট হতে চলেছে। 2018 সালের রাশিয়া বিশ্বকাপে শিরোপার খুব কাছে গিয়েও সোনালী ট্রফিটা ধরে দেখা হয়নি। এখন দেখার বিষয়, এবারের বিশ্বকাপে ক্রোয়েশিয়া কি সেই সোনালী ট্রফিটা ধরে দেখতে পারবে, নাকি আবারও শিরোপার খুব কাছে গিয়েও থেমে যেতে হবে? কি মনে হয় আপনার? জানাবেন নাকি?